বন্ধুরা আমি শেখগর্নিল। এখন আমি করব রাজান ডিকে পরিচালিত আমাজন প্রাইমের আপকামিং ওয়েব সিরিজ সিটাডেল হানিবানের টিজার রিভিউ। টিজারটা মেকাররা আজকে অফিসিয়ালি ড্রপ করেছে। এখন কেমন হলো এই টিজার দেখুন। এই কাজটাকে নিয়ে মানুষজন অনেক দিন ধরে অপেক্ষা করছে। অ্যান্টিসিপেটেড একটা সিরিজ, বহুদিন আগের থেকে আপডেটস রয়েছে। বরুণ ধাওয়ান, সামান্থা, তাদেরকে আমরা সিটাডেলের এই স্পিন অফের মধ্যে একসঙ্গে কাজ করতে দেখতে পাবো। যেহেতু একটা বিশাল বড় কাস্টিং এবং স্টার ডিরেক্টর, ওটিটি স্পেসের কিং বলা যেতে পারে রাজান ডিকে। তারা সমস্ত কাজ খুব ভালো করে, মানুষজন খুব স্যাটিসফাইড হয়, খুশি হয় তাদের কাজ দেখে। তার সঙ্গে সঙ্গে আমেরিকান সিরিজ রুসো ব্রাদার্সের কাজ সিটাডেল, অরিজিনাল যে সিরিজটা সেটার এটা একটা স্পিন অফ হতে চলেছে। এবং অরিজিনাল যে সিরিজটা সেই কাজটা আসলে একটা খাজা কাজ ছিল, এটা বলতে আমার কোনো রকম দ্বিধা নেই। এক্সট্রাঅর্ডিনারি ভিজুয়ালস, এক্সট্রাঅর্ডিনারি অ্যাকশন সিকোয়েন্সেস, দুর্দান্ত সমস্ত লোকেশনে শ্যুট করা হয়েছিল, প্রচুর বাজেট ছিল, সেটা স্ক্রিনে দেখতে পাওয়া গেছিল। লুক অ্যান্ড ফিল ওয়াইজ, প্রোডাকশন ভ্যালু ওয়াইজ জাস্ট চরম ছিল। কিন্তু মূল যে জায়গাটা রাইটিং, সেই জায়গাতেই কিন্তু ওই সিরিজটা অরিজিনালটা প্রচণ্ডভাবে সাফার করেছিল। ক্যারেক্টারগুলোর ইমোশনাল ডেপথ একেবারেই বুঝতে পারা যায়নি। হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়ার পারফরমেন্স ভালো ছিল, কিন্তু শুধুমাত্র একজনের পারফরমেন্স তো একটা গোটা সিরিজকে সেভ করতে পারে না। আমি এটাই এক্সপেক্ট করছি যে রাজান ডিকে, আমাদের ইন্ডিয়াতে ওটিটি স্পেসের কিং, তারা যখন একটা সিরিজ বানাচ্ছে সেই সিরিজটার মধ্যে সেই ভুলগুলো, সেই খামতিগুলো থাকবে না যেটা অরিজিনালের মধ্যে রয়েছে। অরিজিনালের থেকে স্পিন অফটা বেটার হবে। আমি এই এক্সপেকটেশন নিয়ে টিজারটা দেখেছি এবং টিজারটা আমি আজকে এখন রিভিউ করব। এই পার্টিকুলার টিজারটার কথা যদি বলি, টিজারটার মধ্যে এগেন আমরা এক্সট্রাঅর্ডিনারি ভিজুয়াল দেখতে পাচ্ছি। দুর্দান্ত সমস্ত লোকেশনসে গিয়ে শ্যুট করা হয়েছে। অ্যাকশন সিকোয়েন্সেসগুলো টপ নচ, যেগুলো চেজিং সিকোয়েন্স রয়েছে চূড়ান্ত হবে। টিজারটা আমাদেরকে প্রমিস করছে যে ভাই অ্যাকশন দেখতে ভালোবাসো তাহলে এই সিরিজটা তোমার জন্য। অপেক্ষা করো, নভেম্বর মাসে আসছি, দেখবে ছিটকে যাবে। অ্যাকশনের দিক থেকে কোনো কথা হবে না। যেভাবে সাউন্ড ডিজাইন হয়েছে টিজারটার মধ্যে, সাউন্ডের সঙ্গে অ্যাকশন দৃশ্যগুলো যেভাবে সিঙ্কে রয়েছে, যেভাবে পুরো বিষয়টাকে এডিট করা হয়েছে, চূড়ান্ত লাগছে। এবং এতটাই ভালো টিজারটাকে ডিজাইন করেছে যে কখন টিজারটা দেখা আপনি শুরু করবেন, কখন দেখা শেষ করবেন বোঝবার কোনো রকম উপায় নেই। জাস্ট দেখেই যাবেন। মানে একটা টিজার বা ট্রেলার, সেটা যে কোনো কাজের হতে পারে, যদি আপনি অনেকবার দেখতে পারেন আপনি বুঝতে পেরে যাবেন যে দেয়ার ইজ সামথিং ইন ইট, ইন দ্য টিজার, ইন দ্য ট্রেলার, যে সেটা আপনাকে অ্যাট্রাক্ট করছে। আপনি বারবার দেখে যেতে পাচ্ছেন বোর না হওয়া সত্ত্বেও। অরুণ এবং সামান্থার কিছু ইন্টিমেট সিনস আমরা দেখতে পাচ্ছি। আশা করবো ওই ফর দ্য সেক অফ ইন্টিমেট সিন রাখতে হয়, সেক্স সিনস, কিসিং সিনস রাখতে হবে বলে রেখে দেওয়া। চলো রেখে দিই, ইয়ং অডিয়েন্স ওসব কেটার করবার জন্য নয়। আশা করবো ইমোশনাল ডেপথা ক্যারেক্টারগুলো সেটা ফিল করতে পারবো। সেটা ফিল করতে পারলে দেন কিসিং সিনস, ইন্টিমেট সিনস, সেগুলো একটা এক্সট্রা লেয়ার অ্যাড করবে। কিসিং সিনসে যখন অডিয়েন্স কিস দেখে, জিনিসটা যখন লাস্টের হয়ে যায়, সেটা অন্য ধরনের কন্টেন্ট, সেটাও একটা কন্টেন্ট, সেটাও হতে পারে। আমি সেটাকে নিয়ে কোনো রকম কমপ্লেন করছি না। কিন্তু এই ধরনের কাজের ক্ষেত্রে যখন একটা অ্যাকশন বেস যখন কাজ, সেখানে ইমোশনাল যে জায়গাগুলো, ড্রামার যে পোর্শনগুলো, সেগুলো ওয়ার্ক করাটা প্রপারলি দরকার। সেখানে কিসিং সিনসে মানুষ কিস দেখবে না, দুজন মানুষের ইমোশনটা দেখবে যে কেন ওরা ক্লোজ হচ্ছে বা ওদের মধ্যে যে ধরনের কনফ্লিক্ট তৈরি হবে। কারণ দেখতেই পাচ্ছি আমরা বরুণ ধাওয়ানের দিকে বন্দুক তাক করে রয়েছে সামান্থার ক্যারেক্টার, তো কনফ্লিক্টটা কেন তৈরি হচ্ছে, এই জায়গাগুলো যদি ভালোভাবে ফ্লেশড আউট হয়, রাইটিংটা যদি প্রপারলি হয়, সেক্ষেত্রে দেখে ডেফিনেটলি সিরিজটা মজা আসবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। রাজান ডিকে পরিচালক, আমি যে কারণে এই সিরিজটার থেকে প্রচণ্ড বেশি আশা রাখছি। আদারওয়াইজ সত্যি বলছি, অরিজিনালটা যে কোয়ালিটি সিরিজ, তারপরে স্পিন অফের থেকে এক্সপেকটেশন রাখার কোনো জাস্ট অর্থই হয় না। দেখা যাক অরিজিনালটার থেকে স্পিন অফটা কতটা বেটার হয়। আমার ধারণা বেটার হতে চলেছে। রাজান ডিকে পরিচালক আরামসে বেটার হবে। অরিজিনালটা প্রচণ্ডই বাজে কাজ। এখন এই টিজারটার মধ্যে যেভাবে গান দিয়ে টিজারটাকে ডিজাইন করা হয়েছে, দেখুন রাজান ডিকের গানস অ্যান্ড গুলাবসের আপনারা যদি ট্রেলার দেখেন, সেখানেও কিন্তু গান দিয়ে ডিজাইন করা হয়েছিল, উষা উত্তুপের একটা গান দিয়ে। বাদ বাকি এই গানটার মধ্যে একটা মিস্টেরিয়াস ভাইব আছে। সেই ভাইবটা অডিয়েন্সকে প্রোভাইড করবার জন্য ডিরেক্টর এই গানটাকে বারবার ইউজ করে। দেখবেন বিভিন্ন ছবির ক্ষেত্রে কিন্তু এই গানটা আমরা অনেকবার ব্যবহার হতে দেখেছি। শুধুমাত্র যে এই টিজারের ক্ষেত্রে তা কিন্তু একেবারেই নয়। এবং বরুণ ধাওয়ানকে বিয়ার্ড লুকে তাকে যেভাবে দেখতে পেলাম এই টিজারের মধ্যে, কিছু পার্টিকুলার শটে, মানে তাকে যতটা সিরিয়াস দেখাচ্ছে। বরুণ ধাওয়ান তো নর্মালি প্রচণ্ড কমার্শিয়াল কাজ করে এবং ছ্যাবলামি করে, কমেডি করছে, কমেডি ওর খুব স্ট্রং জোন। কিন্তু তাছাড়া সিরিয়াসভাবে বরুণ ধাওয়ানকে আমরা বদলাপুরে যেভাবে দেখতে পেয়েছিলাম, এবং সেখানে ওর বিয়ার্ড ছিল, কোথাও একটা যেন কিছু পার্টিকুলার সিনে মনে হলো বদলাপুরের বরুণ ধাওয়ানকে দেখতে পেলাম। পারফরমেন্সের দিক থেকে সেটা কি হবে না হবে সেটা সময় বলবে, সেটা সিরিজটা দেখলে আমরা বুঝতে পারবো যে বদলাপুরের লেভেলটা সে ম্যাচ করতে পেরেছে কিনা, বা আদেও অ্যাক্টারের কাছে স্কোপ ছিল কিনা। কারণ এটা অ্যাকশন বেসড সিরিজ, এখানে অ্যাক্টারের সবসময় যে স্কোপ থাকবে তা নয়। কিছু পার্টিকুলার সিন থাকবে যেখানে সে ভালো পারফরমেন্স দেবে, বাকি জায়গাতে জাস্ট অ্যাকশন। সেটাও একটা পারফরমেন্সের পার্ট, যদিও ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে কিংবা চোখ দিয়ে যে অভিনয়টা, সেটা কোথাও একটা মনে হলো যে হ্যাঁ বদলাপুরের বরুণ ধাওয়ানকে একটু যেন পেলাম। দেখা যাক বাকিটা সিরিজটা
সিরিজটা দেখলে বলতে পারবো ওভারঅলে এই টিজারটা একটা দুর্দান্ত টিজার হয়েছে, দুর্দান্ত টিজার। মানে অরিজিনাল সিরিজের স্পিন অফ, অরিজিনাল সিরিজটা দুর্বল সেটা আমাকে একটা কোথাও একটা দ্বিধাগ্রস্ত করে তুলছে, আদারওয়াইজ এই পার্টিকুলার টিজারটা জাস্ট টেরিফিক হয়েছে। হ্যাঁ, এই টিজারটার মধ্যেও একটা হলিউডিশ ভাইব আছে, এই কাজটার মধ্যেও সেটা থাকবে হয়তো। এখন কাজটা দেখলে আমরা সেটা নিয়ে সমালোচনা করতে পারবো যে কতটা এই কাজটা একটা ইন্ডিয়ান কাজ আর কতটা এটা একটা হলিউডের কাজ হয়ে গেছে। রাজান ডিকের কাজ কিন্তু প্রচণ্ড বেশি, সেটার মধ্যে একটা ইন্ডিয়াননেস থাকে, একটা রুটেড ব্যাপার থাকে, সেই জিনিসটা কি আমরা পাবো দেখা যাক, সেটা আমাদেরকে সময় বলবে। হতেই পারে যে একটা সম্পূর্ণরূপে মনে হচ্ছে যে কাস্টিংটা ইন্ডিয়ানদেরকে নিয়ে, কিন্তু একটা হলিউডের সিরিজ দেখছি, সেটা হতেই পারে। আফটার অল যেহেতু ওই কাজটা স্পিন অফ, এবং স্পিন অফ মানে জেনে রাখবেন যে হলিউডের যারা অডিয়েন্স, যারা ওই অরিজিনাল সিরিজটা দেখেছে বাইরের দেশের মানুষজন, তারাও কিন্তু এই স্পিন অফটা দেখবার কথা হয়তো ভাববে। তো তাদেরকে মাথায় রেখে হয়তো সেই ইন্ডিয়াননেসটা হয়তো বাদ দেওয়া হলো, হয়তো সেটা থাকলো না। ছিল আমার মতামত, আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।